জুমাতে অংশ নিতে পারে। 1 নাম্বার, যারা মামলুক দাস দাসী তাদের উপর জুমার সালাত ওয়াজিব নয়। 2, ইমরাতুন নিসা, যারা মহিলা তাদের জন্য জুমার সালাত ওয়াজিব নয়। 3 নাম্বার, যারা সিবিয়ান শিশু এখন পর্যন্ত যারা বালেগ হয়নি তাদের জন্য জুমার সালাত ওয়াজিব নয়। 4 নাম্বার, মারিদ, যারা অসুস্থ তাদের জন্য জুমার সালাত ওয়াজিব নয়। তো এই 4 শ্রেণীর ব্যক্তি বাদ দিয়ে যে সকল ব্যক্তিরা জুমার সালাতে উপস্থিত না হয়ে বাড়িতে থেকে যাবে ওই সকল ব্যক্তিরা আল্লাহ তাআলার নাফরমানি করবে এবং হারাম কাজের মধ্যে থাকবে। জুমার সালাতের ওয়াক্ত শুরু হয় সূর্য যখন ঢলে যায় তখন থেকে শুরু করে মানুষের ছায়া তার সমপরিমাণ হওয়া পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের মধ্যে জুমার সালাত আদায় করতেন। তো জুমার সালাতের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো খুতবা। খুতবার সুন্নাহ মোটামুটি 10টি। প্রথমত, খুতবার জন্য একটা উঁচু মিম্বার হতে হবে, যেমনটি আমাদের আছে। 2 নাম্বার, মুসল্লিদের দিকে মুখ করে খুতবা দিতে হবে। 3 নাম্বার, খুতবার শুরুতে সালাম দিয়ে খুতবা শুরু করতে হবে। 4 নাম্বার, প্রথমে যখন ইমাম মিম্বারে দাঁড়িয়ে বসবে, মুয়াজ্জিনের আজান শেষ হওয়া পর্যন্ত বসে থাকবে। যখন আজান শেষ হবে তখন ইমাম দাঁড়িয়ে খুতবা দিবে। 5 নাম্বার, লাঠি ব্যবহার করে খুতবা দিবে, যেমন আপনাদের এখানে আছে লাঠি হাতে ধরে খুতবা দেওয়া। 6 নাম্বার, দাঁড়িয়ে খুতবা দিতে হবে, বসে নয়। 7 নাম্বার, খুতবার মাঝে দোয়া করতে হবে। 8 নাম্বার, খুতবা দিতে হবে সংক্ষিপ্তভাবে, লম্বা করা যাবে না। 7 নাম্বার, 9 নাম্বার, বসে খুতবা দেওয়া যাবে না এবং 2 খুতবার মাঝখানে একবার বসতে হবে। এবং 10 নাম্বার হলো যে ব্যক্তি খুতবা দিবে সেই সালাত আদায় করাবে, এটা সুন্নাত। এই 10টা হলো খুতবা দেওয়ার সুন্নাত। আপনাদের সামনে কিছু দলিল পেশ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন, ইয়াখতুবু কাইমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন। সুম্মা ইয়াজলিসু, অতঃপর তিনি বসতেন। সুম্মা ইয়াকুমু, অতঃপর আবার দাঁড়াতেন। অর্থাৎ জুমার দিনে খুতবা হবে 2টি। প্রথমে ইমাম দাঁড়িয়ে খুতবা দিবে, তারপরে একবার মাঝখানে বসবে, অতঃপর দ্বিতীয় খুতবা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াখতুবু আলা মিম্বারিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মিম্বারের উপর দাঁড়িয়ে খুতবা দিতেন। প্রথমে খেজুর গাছে ভর দিয়ে, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কাঠ দিয়ে একটা মিম্বার তৈরি করা হয়, সেই মিম্বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন। তো খুতবার একটা বিশেষ পদ্ধতি হলো খুতবা